এই সলডো আমার গরমের ঠেলায় পাগল হগলগা ওকে যে আমি কি করি আজকে কিছু করার লাগবো দাঁড়া গরম কি রে গাদা তোর এই অবস্থা কে? আব্বা আর কইও না যে গরম পড়ছে তোমাক তো এসি কিনে দিবার কই এসি তো কিনে দাও না না পাইরা 20টা 20টা 40টা 12 করে এন্না করতেছি। আরে গাদা টেনশন করিস না আমি এখন বুদ্ধি বাই করছি তোকে যদি বিয়া দেই না তাহলে তোর শ্বশুর শাশুড়ি যৌতুক হিসাবে ঠিকই তোকে সি দিব কি বিয়া করবি? সত্যি? তাহলে তুমি আজকে যাই আমার শ্বশুর শাশুড়ির রাতে যা কথা কও কালকে আমি বিয়া করবো। বিয়া না হয় তোকে দিমু তুই যদি এই বাপ শুরু করস তোকে কি ওরা মিয়া দিব? আব্বা সমস্যা নাই আমি এসি নিকা সব কিছুই করবে পারমু কালকে আমি বিয়া করবো তুমি কালকে বিয়া ঠিক করো। গরম 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 ভাই তুমি এনে থাকো আমি তাড়াতাড়ি নদী থেকে ডুব দিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। কি গরম দিয়েছে আল্লাহ কোনো জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মাও মরে গেছে গরমের মাও মরে নাই। ও তোরা 2 ঘন্টা আগে পাগারে কিনে রাইছে গে দেখো হ্যাঁ আর বিয়া করা লাগবো না সময় না পার হয়ে গেছে। আরে কাকা আর কইন না এই যে বাগানের ভিতর নামছে আর ওঠে না। আচ্ছা দেই তো নাও দেই তো কি করে কি রে গাদা তুই যে এই যে 2 ঘন্টা ধরে আইসে ডুব পাইতেছ এখনো তো ডুব দেওয়া নাই ওটেক তাড়াতাড়ি বিয়া বাড়ি মানুষ দাঁড়া আছে ওট। আরে আব্বা আমি জানবো না আপনি একটু কাজ করেন মেয়ে এনেই নিয়ে আসেন আমি এনেই বিয়া করবো। আরে বলো তোকে যদি এখানে বিয়া করা দেয়া গেল নি তাহলে তো তোকে এখানে বিয়া করে দিলাম নি ওটেক তাড়াতাড়ি সময় নাই কে। আচ্ছা আব্বা দাঁড়াও আমি আসতেছি। আব্বা আমার আবার গরম ধরছে কি করবো আহুন। আচ্ছা গাদা দাঁড়া এই যে এই টপটা দিতেছি এই টপে পানি ভরে ডুব পাত্তি পাত্তিয়া দোয়া আব্বা পট তো দিলাও পানি তুলছি এক মগ যদি পথের ভিতর জাতি জাতি ফুরা যায় আবার আমি কি করবো নি। আরে সমস্যা নাই কে পথের ভিতর যদি এই পটের পানি ফুরা যায় না আমরা দুইজন তো আছি মুইতা দিমুনি ও আদায় ডুব পাত্তি পাত্তি যাইস না। আব্বা তুমি যদি বেশি পাগলামি করো আমি কিন্তু তোমাতে যামুনি না। আরে বেটা রাগ করস কে এমনি মজা করলাম চল। আব্বা আমি তো বিয়া করবে গেতেছি তাহলে তোমরা নাচো না কেন নাচো। হ কাকা ঠিকই তো কইছে নাচেন না কেন নাচেন। এই সেটি রেডিও জামাই আসতেছে রেডিও। বসেন জামাই বাবাজি বসেন বিয়াই বসেন। ও আমার মাথা গরম হইছে মাথা গরম। এ ছোট ভাই পানি ডালো বিয়াই জামের কি মিরকিটের কি আছে নাকি? আরে বিয়াই জামাইয়ের মিরকিটির কি থাকবো কে অনেক দূর থেকে আইছে তো এইজন্য মাথা গরম আছে এইজন্য পানি ঢালতেছে। আচ্ছা বিয়াই সবই তো বুঝলাম তাহলে জামাই কিসের চাকরি করে? আরে বিয়াই জামাই তো সরকারি চাকরি করে জামাই তো পাইলট ম্যান। এই জামাই তো এতদিন খুঁজছি সরকারি চাকরি পাইলট ম্যান তাহলে মাসে ইনকাম কত? বিয়াই জামাই তো মাসে ইনকাম 2 কোটি কিন্তু সংসারে সবকিছু বাদ টাদ দিয়া 5,000 টাকা টেকে। আচ্ছা সবই তো বুঝলাম তাহলে জামাইয়ের বয়স কত? আরে বিয়াই ওর বয়স বেশি না 62। আরে আব্বা তুই কি কইলাও এখন না শ্বশুর আব্বা এসির বদলে ফ্যান দিয়ে দিব। আরে শ্বশুর আব্বা মানে আব্বা বলতে চাইতেছে যে আব্বার বয়স 22 আর আমার বয়স 40। 40 আর 22? আরে না আব্বা মানে আমার 22 আর আব্বা 40। ও বুঝতে পারলাম।
আচ্ছা এ বিয়াই কখন ধরে আইছেন মিষ্টি টিষ্টি খান না গায় মিষ্টি খান। আরে বলত এর তোর বিয়াই না এর তোর হসুর বিয়াই তাহলে তো অনেক কথা হইলো মিষ্টি খান তালি। আরে বিয়াই পরে মিষ্টি খায় আগে মেয়ে দেখেন। আচ্ছা বিয়াই মিষ্টি পরে খায় তাহলে মেয়ে ডুই আগে দেখেন। আচ্ছা বিয়াই দাঁড়ান। আচ্ছা বিয়াই তাহলে মেয়ে দেখাও তো হইলো আবার মিষ্টি খাওয়া হইলো তাহলে যে বিয়ার সময় কইছিলেন উই যে দিবেন এসি তাহলে ওই জিনিসটা দিয়া দেন চলে যায়। আরে বিয়াই নো টেনশন এখনই যাই সেটা নিয়ে আইসি। জামাই এদিকে আসো। বাবাজি যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল এসি। আব্বা বেটা এসি পাইছাও চলো এখন বাসায় যাই। আব্বা আমাকে নিয়ে যাও।